তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের বাজারে গিয়েছিলাম সকাল সকাল, এই যে তরতাজা লোটে মাছ পেয়েছি আর এখানে পেয়েছি ছোট মাছ। তো ছোট মাছগুলো কিন্তু খেতে যেমন সুন্দর, বাঁচতে কিন্তু তেমন দেরি। তো আমি ছোট মাছটা খুব একটা নিয়ে আসি না জানেন, ওই যে বাছার ভয়ে। তো যাই হোক, আজকে নিয়ে এসেছি। তারপরে এখানে বাচ্চাদের জন্য বানাবো একটু চিকেন স্টু। তো এখানে গাজর, বরবটি কড়াই, আমার বাগানেরই বরবটি কড়াই, পেঁপে আলু দিয়ে, আর এখানে দিয়ে দিলাম বাটার, দিয়ে পেঁয়াজ কুচি, চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে একটু ভেজে নেবো। তারপরে হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে আদা বাটা, রসুন বাটা, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে প্রেসার কুকারে বেশি করেই সিটি মেরে দেবো, যাতে চিকেন থেকে হাড় থেকে চিকেনটা যাতে ছেড়ে যায়, একদম নরম করে নেবো, তবে কিন্তু চিকেন স্টুটা খেতে সুন্দর লাগে। তো একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আর চিকেন স্টুটা বসিয়ে দেবো। আর চিকেন স্টু বানানো কোনো ব্যাপার না, বেশি সময়ও লাগে না। আর আমার বাচ্চাগুলো তো খুব ভালোবাসে জানেন খেতে। এখানে লোটে মাছের ঝালটা বানানোর জন্য পেঁয়াজ কুচি, টমেটো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দিলে কি হয়, টমেটোটা যেহেতু এখনকার টমেটো তো প্রচুর শক্ত হয়, তো লবণটা দিলে টমেটোটা একদম কিন্তু গলে যায়। তো তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, একটু বেশি করেই দিলাম। লোটে মাছে একটু বেশি করেই আদা বাটা, রসুন বাটা দিতে হয়। তো তারপরে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর এই যে লোটে মাছের ঝাল কিন্তু দারুণ লাগে খেতে জানেন, আপনাদের কেমন লাগে জানি না, তো আমার তো বেশ সুন্দর লাগে খেতে। তো আমাদের এখানে এই লোটে মাছটা কিন্তু তখন পাওয়া যেত আমাদের বাড়িতে, কিন্তু ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম আমাদের বাড়িতে একদমই আসতো না। আর তখন কিন্তু লোটে মাছের দামটাও অনেকটাই কম ছিল। লোটে মাছ তখন 10 টাকা 15 টাকা কেজি বিক্রি হতো, আর এখন এই লোটে মাছ 80 টাকা, 100 টাকা, 150 টাকা পর্যন্ত মাঝে মাঝে হয়ে যায় জানেন। আর কলকাতার দিকে তো কোনো ব্যাপার না, আরও বেশি দাম। তো এত বড় বড় লোটে মাছ তো আরও বেশি দাম হবে। তো লোটে মাছের ঝালটা আমি করে নিলাম। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে কড়াইতে দিয়ে দেবো জিরে, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর একটু গোটা গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে ভালোভাবে এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এই যে আজকের আমাদের চিকেনের ঝোল হয়েছে, লোটে মাছের ঝাল করেছি, আর এই যে গুঁড়ো মাছটা ঝাল করেছি। গুঁড়ো মাছের ঝালের রেসিপিটা আর আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ বাচ্চারা খাওয়ার জন্য কাঁদছিল, তো তাই আর দেখাতে পারিনি। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যা যা লাগবে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে একটু টক দই অ্যাড করব। টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো মশলাটাকে। তো আমার মশলাটা খুব ভালোভাবে কিন্তু কষে এসছে। এইবারে আমি এখানে আলুগুলো ভেজে নিতে ভুলে গেছি, আলুগুলো ভাজতেই মনে নেই, রান্না করতে করতে এদিক ওদিক করতে করতে আর মনেই নেই। তো যাই হোক, এইবারে আলুগুলো ভালো করে ওর সঙ্গে কষিয়ে নিলাম, চিকেনটাকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু একটু পাতলা ঝোল বানাবো, একটু বেশি করেই জলটা দিয়ে দিলাম। তো দিয়ে এই যে দেখুন হয়ে গেছে আমার চিকেনটা রান্না কমপ্লিট, একদম লাল লাল চিকেনের পাতলা ঝোল, গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। এখানে লোটে মাছের ঝাল, গুঁড়ো মাছের ঝাল করেছি। তো এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে আমার বোনের শাশুড়ি এসছে, ওনাকে খেতে দিয়েছি। তারপর আমার বাবা কোনোদিন তো ডাইনিং টেবিলে খায় না, আমার ছেলে আর আমার বাবা ওই যে টিভি দেখছে আর চেয়ার নিয়ে খাচ্ছে। আর মেজো বোনের বাড়ি থেকে এই যে শশা পাঠিয়েছে। তো সব কিছু গুছিয়ে রেখে চলে এসেছি বাইরে। আমার বর এখানে আমাদের পিয়ারা গাছের ডালগুলো কেটে দিচ্ছে, আর আমি তো কি বকাবকি করছি, গাছেরতে পিয়ারা আছে তাই সেই সমেত কেটে দিচ্ছে। বলুন, বলছে এত মায়া করে কি হবে বলুন, আর এত বড় বড় পিয়ারা কাটতেও কেমন লাগছে, সব কিন্তু ডাল কেটে ফাঁকা করে দিয়েছে, বলছে মুখে টুকে লাগে। আর আমি এই কাজগুলো বাড়িতে করি জানেন, এই যে ঠাকুরের পাটাশির কাজ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো